আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই কম বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে। তো আজকে আমরা চলে যাচ্ছি ফুচকা খেতে। তো ভবতারিণী মন্দিরের সামনে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন ভবতারিণী মন্দিরে কিছুটা অংশ দেখা যাচ্ছে, তাই দেখিয়ে দিলাম যে দেখেন দেখা যাচ্ছে। তো আমাদের আফরোজ দেখে মানে খুব পছন্দ করছে জায়গাটা, যে লাইট মানে দেখা যাচ্ছে। বাচ্চা মানুষ তো লাইট দেখতে খুবই পছন্দ করে, তো চোখের সামনে সব লাইটই ঝুলছে এখন। তো আফরোজ খুব মজা করে যাচ্ছে যে লাইট দেখবো, আর বলেছি ফুচকা খেতে যাবো। আফরোজ ফুচকা খেতে খুব পছন্দ করে, তো বলছে ভাগো ভাগো ভাগো, জলদি জলদি ভাগো, যে বলছে আর ছুটছে ফুচকা খাবে বলে। তো চলে এসেছি আমরা ভবতারিণী মন্দিরের সামনে, যে দেখতে পাচ্ছি। আর এখানে একটা খুব বড় মেলা হয়, তো ফাল্গুন মাসে 15 তারিখে তো চলেই এলো সে ফাল্গুন মাসটা। সবাই যারা আপনারা আসেননি আসবেন, যারা আসেন তো আসবেন, ঠিক আছে। তো এখানে মেলাটা খুব বড় হয় আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, আর আমাদের গন্তব্য স্টেশনেও চলে এসেছি আমরা ফুচকা খেতে। তো আমাদের দেখলাম যে সব কিছুই বসেছে, শুধু আমাদের ফুচকাটা বাদ দিয়ে, এটাই হতে হয়। মনে খুব কষ্ট লাগছে, তো কি করা যাবে। এটা হলো পেছন সাইডটা মন্দিরের, তো পেছনটা। আর এই সব তেলে ভাজা তেলে ভাজা সবই হচ্ছে, শুধুমাত্র আমাদের ফুচকাটা বাদ দিয়ে সবই ছিল। কি বলবো আর, মানে কিছু বলার নেই। এটা ছিল মন্দিরটা পুরো লুকটা। আর আমরা চলে যাচ্ছি মনে কষ্ট নিয়ে, ফুচকা পেলাম না। তো আপনি বলছি চলো বাবু, আপনি বলছে আমি যাবো না, হাতে বাইরে দেখাচ্ছি আমি ওখানে উঠবো। তো ভাবলাম যে বাচ্চা মানুষের মনে কষ্ট দিয়ে লাভ নেই, চলো ওকে ঘুরে নিয়ে আসি একবার। তো আমি আর আফরোজ যাচ্ছি, ওর খালামণি যাবে না বলছে, ওর খালামণি একটা ফোন এসেছে, তো খালামণি ফোনে কথা বলছে। আমি আর আফরোজ চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তার জন্য উঠতে হবে সিঁড়ির ওপর চড়ে আমরা উঠে পড়বো, পুরো মন্দিরটা ঘুরবো। তো সেরকম কোনো কাজ নেই মন্দিরে, সবাই দেখছি সন্ধ্যে টন্ধে দিচ্ছে। সন্ধ্যের সময় এটা সকাল 6:30, সন্ধ্যে 6:30 বাজছে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যে দিচ্ছে, বা ওদের কিছু হয়তো নিয়ম টিয়ম আছে, সেটা হয়তো করছে, আমি জানি না, তো সেটা বলে লাভ নেই। তো আমাদের কাজ ছিল মন্দিরটা আফরোজকে ঘুরে দেখানোর। আফরোজকে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, আফরোজ সব চারিপাশে ঘুরছে। অত মনে হয় ভালো করে আমিও দেখিনি, ও যাবে আবার দেখছে। এই তো সামনে ছিল একটা ঠাকুর, তো আমরা ওটা পার হয়ে চলে যাচ্ছি। আফরোজ আবার ঘুরে ঘুরে দেখছে সব। তো দেখুক, আমিও দেখি। মানে খুব শান্তশিষ্ট মনোরম দৃশ্য হয়ে আছে একটা, মানে একটা পিন পড়লেও যেন আওয়াজ হবে এমন একটা। মাঝে মাঝে কাঁসর ঘন্টি বাজছিল, এটাই যা। আর এখানটা ছিল অনেকটা অন্ধকার, কারণ এটা ছিল পেছন দিক সাইড। আর এখানে ট্যাঙ্ক ছিল, তার কারণে হয়তো ট্যাঙ্ক ওভার হয়ে গিয়ে মনে হয় পানি পড়েছে, তার জন্যে ভিজে হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, তার জন্য আমরা পা টিপে চলে যাচ্ছি। যদি পড়ে যায় হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। আফরোজকেও বললাম, আফরোজ আস্তে আস্তে এসো বাবু। আফরোজও দেখতে পাচ্ছেন কেমন পা টিপে টিপে আসছে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি সুমুখে। এটা ছিল পুরোটা পেছন সাইডটা অন্ধকার, মানে অন্ধকার ঠিক না, বাকি একটু অন্ধকার অন্ধকার ছিল, লাইটও ছিল হালকা রঙিন লাইট। এটা হলো ঘাট, এটা মন্দিরের ঘাট, ভবতারিণী মন্দিরের ঘাট। ওইটা হলো পানি টানি খায়। আর এখানে পুরোটা দেখতে দিলাম আমরা, এই পেছনটাতে ফুচকা খেতে, তো এখানেই আমরা ফুচকা খেতাম। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। চারিদিকটা ঘোরা হয়ে গেছে। আফরোজকে ডাকছি, আফরোজ ছুটে ছুটে চলে আসছে। এই তো দেখতে পাচ্ছেন সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরাও ওই দিকটাই ভাবছিল আফরোজ চলে যাবে, তা আফরোজকে বললাম, আফরোজ চলে এলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সব থেকে বড় মনে ঠাকুর, যা এটাই মনে হচ্ছে হবে, তো জানি না ঠিক। তো আমরা চলে যাচ্ছি এবার। আফরোজ নেমে পড়ছে সিঁড়ি থেকে নেমে পড়ে আমরা আবার চলে যাব। তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে। সবার কেমন লাগলো মন্দিরটা একটু বলবেন। আর আমরা চলে যাচ্ছি এবার, অনেকটা সন্ধে হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে যে কোথায় গেল। তো এইখানে সব ঢোল ফোল রাখা আছে। আফরোজ বলছিল যাবে না, তো আফরোজকে তাও আমি নিয়ে গেলাম। এই তো আমরা বার হয়ে গেছি, এবার আফরোজকে জুতো পরাবো। তো আফরোজকে পুরো মন্দিরটা ঘুরিয়েছি, আফরোজে খুব মজা করেছে, তো আমিও খুব মজা করেছি। এবার আমরা চলে যাচ্ছি, ভাজিয়া কিনেছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও লাইক কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের ভিডিও বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।